হাঁটা গুলোচ্ছি। কথা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখানে আটার মধ্যে পানি দিয়েছেন নাকি পানির মধ্যে আটা দিয়েছেন? মানে? মানে কিছু না, আপনি সরুন, আমি দেখছি। বলে ইভানকে সরিয়ে দিল। কথা আজ করছে আর ওর পেছনে চুলগুলো সামনে চলে আসছে। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছে। ইভান গিয়ে পিছন থেকে দুহাত দিয়ে কথা চুলগুলো উঁচু করে ধরল। কথা কাজ করতে যেদিকে যেদিকে যাচ্ছে ইভানও কথার সাথে ওর চুল ধরে সেদিকে সেদিকে যাচ্ছে। আমার ব্যাগে হেয়ার ব্যান্ড আছে, এনে দিন তো একটু। না। কথা হাত দুটো ধুয়ে বলল, আচ্ছা চুল ছাড়ুন, আমি হাত খোপা করছি। না। কি না না না? এভাবে থাকুক না, আমার এভাবেই ভালো লাগছে গো। কথাও আর কিছু বলল না, কারণ ওরও এভাবে ভালো লাগছে। কথা কাজ করছে আর ইভান ওর চুল ধরে সুন্দর ওর পিছু পিছু ঘুরঘুর করছে। ব্যাপারটা দেখতেও যেমন সুন্দর তেমনি মনেরও প্রশান্তি। সকালের খাবার খেয়ে কথা আর ইভান বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। কথা রাস্তায় দাঁড়িয়ে আছে রিকশার জন্য। এখান থেকে ভার্সিটিটা বেশ দূরে। ইভান কথার সামনে এসে ওর গাড়িটা দাঁড় করালো। গাড়িতে উঠে বসো। আর আপনি চলে যান, আমি রিকশায় যাব। গাড়িতে উঠে বসো। বললাম তো আমি রিকশায় চলে আসবো, আপনি চলে যান। কথা দেখো, আমায় রাগিও না। বাড়িতে সবটা তোমার কথা মেনে চলি বলে বাইরেও এমন করব তা কিন্তু নয়। গাড়িতে উঠো তাড়াতাড়ি। আপনার সাথে এক গাড়িতে ভার্সিটিতে গেলে সবাই কি বলবে? স্বামী আমি তোমার, না আমি তোমার প্রেমিক আর না অচেনা কোনো পুরুষ। এখানে ভাবাভাবির কি আছে? গাড়িতে উঠবে নাকি কোলে করে তুলতে হবে? কথা বেশ ভালোই জানে এর সাথে তর্ক করে লাভ নেই। এই ছেলে একবার যা বলেছে তাই করবে। তাই কথা আর তর্ক না করে গাড়িতে উঠে সিট বেল্ট বেঁধে নিল। ইভান একটা বড় নিঃশ্বাস ত্যাগ করে বলল, তোমাকে কি সব পারতে হবে? কথা কথা বুড়ুকুচকে বলল, মানে এই যে সিট বেল্টটা কত সুন্দর করে বেঁধে নিলে, এটা না জানলেও তো পারতে। নাটক সিনেমার মতো তুমি সিট বেল্টে বাঁধতে পারতে না? আমি সিট বেল্টে বাঁধার নাম করে একদম তোমার কাছাকাছি চলে আসতাম, তুমি লজ্জা আর ভয়ে চোখ বন্ধ করে নিতে। উফ, কি রোম্যান্টিক পরিবেশ। তবু এই অজুহাতে একটু তোমার কাছাকাছি যেতাম। এমনিতে তো একদম তোমার কাছাকাছি যেতে দাও না। কথা আর ইভানের কথার কোনো উত্তর না দিয়ে ঠোঁট টিপে একটা হাসি দিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। রাতে কথা বিছানায় শুয়ে আছে। পাশে ইভানের শোয়ার মতো যথেষ্ট জায়গা রেখেছে, কিন্তু ইভান সে একবার সেই জায়গার দিকে তাকিয়ে সোজা সোফায় গিয়ে শুয়ে পড়ল। কথা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। না, ইভান আসছে না। এই ছেলের সমস্যা কি? কাল তো সুন্দর ওর ঘুমানোর সুযোগ নিয়ে ওর কাছে এসে ওকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। আজ ওর জন্য বিছানায় জায়গা রেখেছে তা দেখেও ও গিয়ে সোফায় শুয়ে পড়ল। এখন কথা একটা মেয়ে হয়ে কি ইভানকে বলবে? আপনি আমার কাছে আসুন, জড়িয়ে ধরুন। আপনাকে জড়িয়ে ধরতে আমার খুব ইচ্ছে করছে। আপনাকে আমার কাছে চাই। একটা মেয়ে হয়ে একটা ছেলে কি এইসব বলা যায়? কথার বুঝি লজ্জা নেই? আর এই ছেলে কি কিচ্ছু বুঝে না? না, ইভান এখনো হাসছে না। এবার বিরক্ত হয়ে কথা উঠে বসলো। এই আপনার সমস্যা কি? ইভান এদিক ওদিক তাকিয়ে বলল, জি, আমাকে কিছু বলছো? এই রুমে আমি আপনি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি আছে বলে তো আমার মনে হয় না। আমার আবার সমস্যা কি হবে? বিছানায় এত জায়গা থাকতে আপনি সোফায় শুইতেছেন কেন? তুমি তো কাল বলেছিলে। কাল বলেছিলাম, আজ তো বলিনি। বিছানায় আসুন। ইভান চোখ বড় বড় করে বলল, তুমি আমাকে বিছানায় আসতে বলছো? তোমার শরীর ঠিক আছে তো? জ্বর টর আসেনি তো? আমি ঘুমালে তো সুন্দর বিছানায় এসে আমাকে জড়িয়ে ধরে ঘুমোতে পারেন, আর এখন সোফায় গিয়ে শুয়ে আছেন, নাটকবাজ পুরুষ একটা। ইভান থতমতো খেয়ে বলে, কাল তুমি দেখে নিয়েছিলে? এখন কথা না বাড়িয়ে বিছানায় এসে আমার পাশে শুয়ে পড়ুন। কেটে গেল কয়েকটি দিন। এই কয়দিন কথার অনিচ্ছা সত্ত্বেও ইভান ওকে সাথে নিয়ে ভার্সিটিতে গিয়েছে, আবার এসেছে। এছাড়াও ভার্সিটিতে বসে কথার প্রতি ইভানের কেয়ারগুলো নজর কেড়েছে অনেকেরই। বাদ যায়নি শিলা ম্যামেরও। প্রতিদিনের মতো আজও শিলা ম্যাম ক্লাসে এসেছে কথাদের ক্লাস নিতে। সামনেই কথাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। সবাই ভালোভাবে পড়াশোনা করো, সবাইকে ভালো রেজাল্ট করতে হবে, অন্তত আমার বিষয়ে। আমি বা তোমরা সবাই তো আর এক না যে বিবাহিত স্যারদের সাথে ঘুরে ঘুরে খাতায় উঠাবো বা দেব। কথাটি যে শিলা ম্যাম কাকে বলেছে তা বুঝতে ক্লাসের কারোরই বাকি নেই। সবাই কথার দিকে তাকিয়ে বাজেভাবে হাসছে। রাফিয়া রেগে কিছু বলার জন্য দাঁড়াতে গেলে ও কথা ওর হাত টেনে বসিয়ে দিয়েছে, আর কিছু বলতেও বারণ করেছে।
তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা খাতায় নাম্বারের আশায় স্যারদের বিছানা গরম করতেও দুবার ভাবে না। যাই হোক, এই বিষয়ে তোমাদের আমি কিছুই বলতে চাই না, আমার থেকে ভালো তোমরাই জানো। ঘৃণায় আর লজ্জায় কথার চোখ বন্ধ হয়ে আসছে। উত্তর দিলেও অনেক কিছুই বলতে পারে, কিন্তু চুপ করে আছে, কারণ ও এই মুহূর্তে কোনো ঝামেলা চাইছে না। আজকাল যারা অন্যায় করে তাদের কিছু হয় না, আর যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদের বেয়াদব বলে আখ্যায়িত করে। ও চায় এখন ওকেও সবাই বেয়াদব বলে আখ্যায়িত করুক, তাই চুপ করে আছে। আর যেটা সত্যি সেটা আকাশের তারার মতো জল করবে, কেউ চাইলেও মুছে ফেলতে পারবে না। ওর আর ইভানের বিয়েটাও তেমনি আকাশের তারার মতো সত্যি, কেউ চাইলেও সেই সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। আর সেই সত্যিটা একদিন না একদিন নিজ থেকেই সামনে আসবে, তার জন্য কথাকে চিল্লিয়ে বেয়াদব হয়ে বলতে হবে না। শিলা ম্যামের পরে ক্লাসে ইভানের। শিলা ম্যাম ক্লাস থেকে বেরিয়ে যেতেই ইভান ক্লাসে ঢুকেছে। পুরো ক্লাস কথা ইভানের দিকে একবারও তাকায়নি। ক্লাসের মধ্যে রাফিয়ার সাথে একবারও কথা বলতে বা হাসতে দেখেনি। একদম চুপচাপ মলিন মুখ নিয়ে বসে আছে কথার মলিন মুখটার দিকে ইভানের যতবার নজর যাচ্ছে ততবার ওর মলিন মুখটা যেন ইভানের কলিজায় আঘাত করছে। ইভানের ক্লাসে কোনো মনোযোগ নেই, ক্লাস করাতেও ইচ্ছে করছে না। আজ শুধু জানতে ইচ্ছে করছে কথার কি হয়েছে, ওর মন খারাপ কেন। এক পর্যায়ে ইভান অধৈর্য হয়ে কথার সামনে গিয়ে জিজ্ঞেস করেই ফেলল, কি হয়েছে? কই কিছু না তো। মন খারাপ কেন? কথা জোরপূর্বক মুখে একটা হাসি এনে বলল, তেমন কিছু না। ইভান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাফিয়া, কথার কি হয়েছে? রাফিয়া কথার বারবার কিছু না বলার জন্য ইরা করলেও রাফিয়া গড়গড় করে সবটা বলে দিল। আর ইতিমধ্যে কথার সাথে ইভানের এমন কথোপকথন শুনে পুরো ক্লাসেও কানাকানি শুরু হয়ে গিয়েছে। সবটা শুনে ইভানের মেজাজ তঙ্গে। এমনিতেই এই ইভান আর আগের ইভান নেই, এই ইভানের রাগটা প্রচণ্ড। তবুও নিজের রাগটা কন্ট্রোলে রাখে শুধুমাত্র কথার জন্য। আর সেই কথাকে কিনা কেউ এত বাজে বাজে কথা শুনিয়েছে, ভাবতেই রাগে ইভানের মাথা ফেটে যাচ্ছে। সাইলেন্ট প্লিজ। ইভানের এক ধমকানিতে পুরো ক্লাস চুপ হয়ে গেছে। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে কেউ একজনকে কল করে শুধু এইটুকু বলেছে, শিলা ম্যামকে আমার ক্লাসে পাঠিয়ে দাও। শিলা ম্যাম আসতেই ইভান গর্জে উঠল। রাগে ওর চোখ মুখ লাল হয়ে গেছে। কথাটিকে এই ভয়টাই পাচ্ছিল, তাই ইভানকে কিছু বলতে চায়নি। কিন্তু রাফিয়া দিল গন্ডগোলটা বাঁধিয়ে। আপনি কথাকে কি বলেছেন? আপনি সাধারণ একজন স্টুডেন্টের জন্য আমার সাথে এমন ব্যবহার করছেন? করছি। আপনি কি বলেছেন কথাকে? ও নাম্বারের জন্য স্যারদের সাথে ঘোরে, ও নাম্বারের জন্য স্যারদের বিছানা গরম করে। শিলা ম্যাম আমতামতা করে বলল, দেখুন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। করছি, কারণ আপনি আমার ওয়াইফকে অপমান করেছেন, আর আমার ওয়াইফকে অপমান করাটাই আমাকে অপমান করা। ওয়াইফ কথাটা শুনে পুরো ক্লাস চমকে উঠল, সাথে শিলা ম্যামও। ওনার চোখ দুটো অবাকের দরুন অসম্ভব রকমের বড় হয়ে গেছে, মনে হচ্ছে কঠোর থেকে বেরিয়ে আসবে। কথা আমার একমাত্র বিয়ে করা বউ, শি ইজ ওয়াইফ অফ মাসুদ আল ইভান, অ্যান্ড ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমাদের লাভ ম্যারেজ। আমার আর কথাকে নিয়ে এই ভার্সিটি বা কারোর যদি কোনো সমস্যা হয়, সরাসরি আমার সাথে কথা বলবেন। আমি চাকরিটা ছেড়ে দেব। আমি এখানে এসেছি বা এখনো আছি শুধুমাত্র কথার জন্য। ওর একটা অপমান আমি সহ্য করব না। ওকে আমি অসম্ভব ভালোবাসি। ওই যে কথায় বলে না, সাইকো, সেই সাইকোদের মতো। ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি যে ছড়াবে তাকে আমি মেরে ফেলতেও দুবার ভাববো না। অবশ্যই আপনারা সবাই জানেন আমার বাবাকে, কি আমার পরিচয়। আমার বাবার 1000 কোটি টাকার অর্থ সম্পদ ত্যাগ করে আমি এখানে পড়ে আছি শুধুমাত্র কথার জন্য। আশা করি ফের কথাকে নিয়ে কেউ কোনো কথা বলার সাহস করবে না। ইভান স্যার আর শিলা ম্যামের ঝামেলার কথা ইতিমধ্যে পুরো ভার্সিটিতে ছড়িয়ে পড়েছে। প্রিন্সিপালের কানেও চলে গেছে, সে ছুটে এসেছে। প্রিন্সিপালকে দেখে ইভান বলল, আপনি এসেছেন ভালোই হয়েছে। কষ্ট করে আর আপনার কাছে যেতে হবে না, এখানেই সবার সামনে বলে দিচ্ছি। আমাকে বা আমার ওয়াইফ কথাকে নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে সরাসরি বলে দেবেন। আমি আমার ওয়াইফকে নিয়ে চলে যাব। এমন না যে আমি এই প্রফেশনকে ভালোবাসি, এই প্রফেশনে আমার থাকতেই হবে। আমি এখানে শুধু কথার জন্য এসেছিলাম, আর যেখানে আমার কথারই অপমান হবে সেখানে আমরা থাকতে ইচ্ছুক নই। আরে না না, কি যে বলছেন, আমাদের কোনো সমস্যা নেই। ইভান এখানে আছে বিধায় ইভানের বাবা এই ভার্সিটিতে মোটা অঙ্কের টাকা ডোনেশন করে, যেটা ইভানও জানে না। প্রিন্সিপাল তো কোনোভাবেই ইভানকে এই কলেজ থেকে হারাতে চান না। ইভান শিলা ম্যামের দিকে একটু এগিয়ে ফিসফিস করে বলল, আমি আসার পর থেকে আমার সাথে আঠার মতো চিপকে থাকতে চেয়েছেন। আমার আগে পিছিয়ে পালিত কুকুরের মতো ঘুরেছেন। সেগুলো স্টুডেন্টদের সামনে বলে
আপনাকে আর ছোট করলাম না, এখনো একটু মান সম্মান আপনার বাঁচিয়ে দিলাম। সো বি কেয়ারফুল নেক্সট টাইম। বলে কথাকে নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। সব স্টুডেন্টরা এখনো ওদের দিকে হা করে তাকিয়ে আছে। এদিকে রাফিয়া তো মহা খুশিতে ওর এখন নাচতে ইচ্ছা করছে। গাড়ি চালিয়ে বাড়ি ফিরছে ইভান, কিন্তু ওর মনটা পড়ে আছে কথার কাছে। কথা নিশ্চয়ই রাগ করেছে, কেবল সবটা ঠিকঠাক হতে শুরু করেছে, তার মধ্যে এমনটা করা ঠিক হয়নি। কিন্তু কি করবে, কথার বিষয়ে কেউ বাজে কথা বলেছে শুনেই মেজাজটা বিগড়ে গিয়েছিল। কথাও আজ ইভানকে না বলে আগেই বাসায় চলে গেছে। কল দিয়েছিল, তাও রিসিভ করেনি। রাফিয়ার কাছ থেকে জেনেছে যে কথা বাড়ি চলে গেছে। নিশ্চয়ই কথা রেগে আছে, না হয় এমন করার তো কথা নয়। এখন কথার রাগ কিভাবে ভাঙাবে ইভান? এসব ভাবতে ভাবতেই বাড়িতে চলে এসেছে ইভান। বাড়ির ভিতরে ঢুকে অবাক হয়ে গেল ইভান। অন্ধকার বাড়ি, চারদিক নিস্তব্ধ। ইভানের ফিরতে একটু দেরি হয়েছে, কিন্তু রাত তো হয়ে যায়নি তাহলে? বাড়ির দরজা জানালা সব বন্ধ করা। ইভান লাইট জ্বালিয়ে দরজা জানালা সব খুলল, তারপর উপরে চলে গেল। উপরে গিয়ে আরেক দফায় অবাক ইভান। ওর রুম লক করা। পকেট থেকে মোবাইলটা বের করে কথাকে কল করলো। এবার কথা ফোনটা রিসিভ করলো। হ্যালো, কোথায় তুমি? আমি একটু বাবার কাছে এসেছি, সন্ধ্যের আগেই চলে আসবো। টেবিলের ওপর খাবার রাখা আছে, খেয়ে নিন। কি, তুমি ওখানে কখন গেলে? আর কার কাছে জিজ্ঞেস করে গেছো? আরে চলে আসবো বলেছি তো, আর আমার কিছু জিনিস লাগবে, আনিয়ে রাখবেন। আমি বাড়িতে এসে যেন জিনিসগুলো পাই, না হয় সাথে সাথে আমি আবার বাপের বাড়ি চলে আসবো। কি কি জিনিস? আমি এক্ষুনি আনিয়ে রাখছি, একবার বলো শুধু। একটা লাল শাড়ি, একটা সাদা শাড়ি, একটা কালো শাড়ি, একটা নীল শাড়ি, একটা গোলাপি শাড়ি, একটা ধূসর শাড়ি, একটা আকাশি রঙের শাড়ি, একটা হলুদ শাড়ি এবং সাথে ম্যাচিং গয়না, গাজরা, লিপস্টিক এবং এইটুকুই যথেষ্ট। বলে ইভানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ধপ করে কলটা কেটে দিল। রাত 10টা। দুহাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছে ইভান। সে বিকেল থেকে এখন পর্যন্ত কথার বলা জিনিসগুলো কিনেছে। আগে কখনো মেয়েদের জিনিস কিনেনি, এই প্রথম, তাও এত কিছু। শপিং মলে গিয়েই ওর মাথা ঘুরে গিয়েছিল। কি থেকে কে কিনবে, কোনটা পছন্দ করবে। কথা শুধু শাড়ির রং বলে দিয়েছে, কি ধরনের সেটা তো বলেনি। এখনো যেগুলো পছন্দ করে নিয়ে গেল, কথার যদি আবার সেগুলো পছন্দ না হয়। মেয়েরা এমনি একটু খুঁতখুঁতে স্বভাবের। মেয়েদের জিনিস কেনা এগুলো কি ওর কর্ম? কিন্তু কথার জন্য ওর কিনতেই হবে। এমনিই মনে হয় কথা ভীষণ রেগে আছে। তার উপর যদি নিজের চাওয়া জিনিসগুলো হাতের কাছে না পায়, তাহলে নির্ঘাত বাপের বাড়ি চলে যাবে। অনেক সাধনার পর কথাকে নিজের কাছে নিয়ে এসেছে ইভান। সেদিন দরজা বন্ধ করে কাদের সাহেবকে সবটা খুলে বলে তার পা ধরে বসে পড়েছিল ইভান, শুধুমাত্র একটা সুযোগের আশায়। কাদের সাহেব ইভানের থেকে পা ছাড়ানোর চেষ্টা করলেও ইভান ছিল নিজের জায়গায় অটুট। ওর মুখে শুধু একটা কথাই ছিল, যতক্ষণ না ওকে আর একটা সুযোগ দেওয়া হবে ততক্ষণও পা ছাড়বে না। আর কাদের সাহেব এমনি একটু নরম মনের মানুষ। শেষমেশ ইভানের কাছে হার মেনে সেও ইভানকে একটা সুযোগ দিয়েছিল। তার ফলস্বরূপই তো কথাকে ইভানের সাথে আসতে দিয়েছে। এসব ভাবনার মাঝে ইভানের ফোনে একটা মেসেজ এলো। ইভান হাতের ব্যাগগুলো পাশে সোফায় রেখে মেসেজটা চেক করে দেখে মেসেজটা কথার। টেবিলে খাবার রাখা আছে, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে উপরে আসবেন, তার আগে না। মেসেজটা পড়ে বুড়ো কুচকে উপরের দিকে তাকালো ইভান। উপরে কি আছে যে খেয়ে দে একসাথে উপরে যেতে বলল। কথার মেসেজটা এক প্রকার পাত্তা না দিয়ে না খেয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো ইভান। প্রথম সিঁড়িতে পা রাখার সাথে সাথেই আবার ইভানের ফোনে কথার মেসেজ এলো। না খেয়ে উপরে এসেই দেখুন না, এখনই বাপের বাড়ি যাব, সারাদিন কাঁদলেও আর এই মুখ হব না। মেসেজটা পড়ে উপরের দিকে যাওয়ার আর সাহস করলো না ইভান। মনের কৌতূহল মনেই চাপা দিয়ে হাত মুখ ধুয়ে টেবিলে এসে খেতে বসে পড়ল। খাওয়া শেষে উপরে গিয়ে দরজায় টোকা দিতেই কথা দরজাটা খুলে দিল। দরজা খুলেই কথার দিকে তাকাতেই ইভান অবাক। কথা লাল টুকটুকে একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে ইভানের সামনে। ঠোঁটে তার লাজুক হাসি, হালকা মেকআপ করেছে, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো খোলা। ইভান এক দৃষ্টিতে কথার দিকে তাকিয়ে আছে, চোখে পলক ফেলতে যেন ভুলে গেছে। কথা ইভানের সামনে তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস্টার, কোথায় হারিয়ে গেলেন? কথার কথা শুনে ইভানের হুঁশ ফিরল। ইভান বলল, আজ হঠাৎ শাড়ি পরেছ, সেজেছ, আমাকে মেরে ফেলার পায়তারা করছো নাকি? কথা পা দুটো উঁচু করে মুখটা ইভানের কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, আমার জন্য না হয় একটু মরলে সমস্যা কি? কথার এমন ব্যবহারে ইভান হালকা কেঁপে উঠল। আজ শাড়ি পরেছে, সেজেছে, আবার এত ভালোভাবে কথা বলছে, তুমি করে কথা বলছে। এভাবে তো কখনো কথা বলে না। বিষয়টা সুবিধার ঠেকছে না ইভানের। আজ এত ঘটনার পর এত মিষ্টি মিষ্টি কথা। নিশ্চয়ই ইভানকে আজ এভাবে জ্বালানোর চেষ্টা করছে।
ইভান ভুরু কুচকে কথার দিকে তাকিয়ে রুমের মধ্যে ঢুকে আরেক দফায় অবাক। পুরো ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে, বিছানার উপরে লাল গোলাপের পাপড়ি দিয়ে একটা লাভ স্টেপ করা। ইভানের বুকের মধ্যে টিপটিপ আওয়াজ হচ্ছে। কথা আজ কি করতে চাচ্ছে? আজ যা হয়েছে তারপর তো কথা রেগে থাকা, কিন্তু এগুলো কি? কথা কি এভাবে ইভানকে চালানোর চেষ্টা করছে নাকি অন্য কিছু?